আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। থ্যাংক ইউ আরশি, তুমি আমার বিশ্বাসের দাম রেখেছো। এটা কি করছেন আপনারা? এইভাবে গায়ে হাত দিতে পারেন না, আমি কিন্তু পুলিশে কমপ্লেইন করে দেবো। কি ভেবেছিলি আমার সাথে ধাপ্পাবাজি করে আমাকে ফাঁসিয়ে জেল খাটাবি আর তোদের টিকিটাও কেউ ছুঁতে পারবে না? এই মানে করে সবটা কনফেস করে দাও, না হলে কপালে কিন্তু খুব দুঃখ আছে বলে রাখলাম। ক্যামেরা অন করুন স্যার। এই কনফেস করবো মানে এই যা বলার কোর্টে বলে দিয়েছি, আর নতুন করে কিছু বলার নেই আমাদের। হ্যাঁ হ্যাঁ, ও কিছু বলার নেই না, আমিও দেখি কি বলার নেই। বলার নেই? বলো সত্যিটা কি? কনফেস করতেই হবে। বলো সত্যিটা কি? কিছু বলার নেই না? কিছু বলার নেই? অ্যাকশন সিন কিভাবে শুট করতে হয় তার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা এবার করে নাও। বলবি না, বলবি না তোমার পেট কি হাল করি। আরে এত মারধর করেও তো মুখে কুলু পেটে রয়েছে, কিছুই বলছে না। স্যার ওরা মুখ বন্ধ করে থাকলে কিন্তু আমাদের বিপদ। কনফেশন ভিডিও পাবো না, উল্টে মারধরের জন্য আরো সাজা বেড়ে যাবে। এই পারভিন্দর বাবু উর্ফে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, দ্য সুপারস্টার, ভুল জায়গায় হাত দিয়ে দিয়েছেন স্যার, ভুল জায়গায়। আমাদের কাজ অব্দি পৌঁছাতে পারলেও আমাদের মুখ থেকে কোনো কথা বার করতে পারবেন না। না স্যার, এভাবে হবে না, শক্ত কিছু ভাবতে হবে, টাইম মতো নেই হাতে। কি করবো কি? পেয়ে গেছি। কি? মারধর করে সময় নষ্ট করলে হবে না স্যার, ওদেরকে রান্না করে নিয়ে চলুন। রান্না করে? আরে বাঁধুন ওদের। দাঁড়ান 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 দেখি। চল, কোথায় যাচ্ছ? আরে চল, চল চলো। কি করছো? বস, চপ। কি করছো? কি করবে? কি করছো? কি করছো এটা? কি করছো তোমরা? আমরা মরে যাবো। চুপ, কি করছো? এটা খারাপ কাজ, এরকম করা ঠিক নয়, কিন্তু তোদেরকে শায়েস্তা করার জন্য করতে বাধ্য হচ্ছি। না না না, আমরা মরে যাবো। চুপ চুপ। স্যার চলুন। কোথায় যাচ্ছ? আসি বলছি, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? স্যার ওদের ভয় দেখাতেই হবে, ভয় না দেখালে ওরা সত্যিটা বলবে না স্যার। আর 2 ঘন্টা শেষ হতে মাত্র 20 মিনিট বাকি স্যার, কিচ্ছু করার নেই। আমি জানি আমি যেটা করছি সেটা অনুচিত কাজ, এটা করা উচিত নয়, কিন্তু কি করবো স্যার, ওরা তো সত্যিটা কবুল করবে না। চলুন এক সেকেন্ড। দরজা কেন বন্ধ করছো? খোলো বলছি দরজা, মরে যাবো তো আমরা। দরজা খোলো, মরে যাবো আমরা। দরজা খোলো। কোথায় চলে গেল বলো তো? সবটা কনফেস করো, আর এই দেশলাই কাঠিটা জ্বালিয়ে জাস্ট ভেতরে ফেলে দেবো, তাহলে সব শেষ। আর কেউ কিন্তু কিচ্ছু জানতে পারবে না, কারণ অফিসিয়ালি আমি লক আপে। শুধু খবরের কাগজে কাল সকালে একটা নিউজ বেরোবে, গ্যাস দুর্ঘটনায় মৃত্যু এক দম্পতির। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, 3 গুনবো, গুনতে শুরু করলাম কিন্তু। 1 2 3
বলছি এই কাটিটা জ্বালিও না, বলছি বলছি। এতক্ষণে পথে এসেছে। স্যার ক্যামেরা অন করুন। বলো। আসলে একটা লোক ওই ইন্টারনেটের একটা সাইট থেকে আমাদের পরিচয়। সে আমাদের ফোন করে বলেছিল যে ওই শুটিংয়ের দোহাই দেখে যদি আমরা আরশি ম্যাডামকে ফাঁসাতে পারি তাহলে আমাদের 10 লাখ টাকা দেবে। আমরা সেই অনুযায়ী সমস্ত প্ল্যানটা সাজাই। ওই প্রথমে ওই একটা অন্য স্ক্রিপ্ট আরশি ম্যাডামকে শুনিয়ে ওনাকে রাজি করাই, আর তারপর সমস্ত ডকুমেন্টস, বিলস, ভাউচারে ওনার সই নিয়ে সোজা শুটিং লোকেশনে চলে যাই। তারপরে ওই শুটিং শুরু হলে দরজা বন্ধ করে আমরা আমাদের বাজে ছবির শুরু করার ব্যবস্থা করি। সমস্তটাই আগে থেকে আমাদের ঠিক করা ছিল। তারপর ওই প্ল্যান অনুযায়ী ওখানে পুলিশ চলে আসে, আর তারপর ম্যাডাম অ্যারেস্ট হন। ওই প্ল্যান অনুযায়ী ম্যাডাম অ্যারেস্ট হওয়ার পর আমরা আমাদের 10 লাখ টাকাও পেয়ে যাই। সমস্তটাই একটা চক্রান্ত। এই মরেছে রে, এইসব আবার কখন হলো? এসিপি স্যার ইনভলভড হলেন কি করে? এইবার না কেস ঘুরে আমার দিকে ধেয়ে আসে। বড় কেস খাবো। কেন যে স্যারের টোপটা গিলতে গেলাম? এ যে সাক্ষ্যজিৎ চ্যাটার্জির স্ত্রী, এদের হাত অনেক লম্বা, এটা আমার ভেবে রাখা উচিত ছিল। স্যার, এই ব্যাপারটা আপনি ইনভেস্টিগেট করে বার করতে পারলেন না, সেই আমাকে ইন্টারফেয়ার করতে হলো। আমার তো কেসটা দেখে প্রথমেই ডাউট হয়েছিল। আরে কোর্ট তো আপনাকে অর্ডার দিয়েছিল যে কেসটাকে ফার্দার ইনভেস্টিগেট করতে, তাহলে করলে না কেন? স্যার আমি তো ওনাকে রেড হ্যান্ডেড ধরেছিলাম, তাই। তাহলে এটা ওনারা এই ভিডিওতে কি বলছে? সরি স্যার। এসব সরি টরি দিয়ে কাজ হবে না অফিসার। জাস্ট ডু ইউর জব। খবর লাগিয়ে বার করুন কে বা কারা ইন্টারনেট সাইট থেকে এদের সঙ্গে যোগাযোগ করে এদেরকে দিয়ে কাজটা করাচ্ছে। আর এই কাজে যদি কোনো প্রোগ্রেস আমি না দেখতে পাই তাহলে কিন্তু তদন্তে গাফিলতির অভিযোগে আপনার এগেনস্টে স্টেপ নেওয়া হবে। কথাটা মাথায় রাখবেন। ওকে স্যার, আমি এখনই কাজ শুরু করছি। সাক্ষ্য হাসি, থ্যাংক ইউ আরশি। তুমি আমার বিশ্বাসের দাম রেখেছ। এই যে তুমি সময় মতো প্রমাণ জোগাড় করে আসামিদের নিয়ে থানায় উপস্থিত হয়েছো, মানে হতে পেরেছো, দ্যাটস গ্রেট।